সরকার হঠাৎ করেই বিদেশিদের জন্য ভিসা নিয়মে বড় পরিবর্তন এনেছে। সরকারি ভাষ্য বলছে এটি কেবল প্রশাসনিক সংস্কার। তবে প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই নিয়মতান্ত্রিক পরিবর্তন, নাকি বিদেশি নাগরিকদের ওপর আরও কঠোর নজরদারি প্রতিষ্ঠার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ? নতুন বিধান অনুযায়ী 180 দিনের বেশি ভারতে থাকতে চাইলে বিদেশিদের আগেভাগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগে যেখানে অতিরিক্ত 14 দিনের সুযোগ ছিল, এখন তা পুরোপুরি বাতিল করা হয়েছে। ফলে নির্ধারিত সময় পার হলেই বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ অনেকটাই সহজ হয়ে গেল। বিশ্লেষকদের একাংশের মতে, সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং বিদেশিদের চলাচল নিয়ে দিল্লির উদ্বেগ বেড়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলো থেকে আসা দীর্ঘমেয়াদী দর্শনার্থীদের ওপর নজরদারি বাড়ানোর বিষয়টি সরকারের অগ্রাধিকারে এসেছে। সমালোচকদের প্রশ্ন, যদি কেবল প্রশাসনিক দক্ষতাই লক্ষ্য হতো, তাহলে কেন একসঙ্গে সময়সীমা কঠোর করা হল? কেন দীর্ঘদিনের গ্রেস পিরিয়ড বাতিল করা হল? এর মাধ্যমে কি বিদেশিদের জন্য ভারতকে আরও নিয়ন্ত্রিত গন্তব্যে পরিণত করা হচ্ছে? তবে সরকারের অবস্থান ভিন্ন। তাদের দাবি, বহু বিদেশি ভিসার শর্ত ভঙ্গ করে দীর্ঘদিন অবস্থান করেন। নতুন আইন সেই সুযোগ বন্ধ করবে এবং অবৈধ অবস্থানকারীদের শনাক্ত করা সহজ হবে। মজার বিষয় হল, একদিকে নিয়মে কড়াকড়ি বাড়ানো হলেও অন্যদিকে পুরো প্রক্রিয়াকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন আপিল ব্যবস্থা চালু করা হয়েছে এবং আপিল নিষ্পত্তির জন্য 60 দিনের বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ফলে কেউ কেউ এটিকে কঠোরতা ও সুবিধার মিশ্র নীতি হিসেবেও দেখছেন। বাংলাদেশের জন্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিবছর লাখো বাংলাদেশি চিকিৎসা, ব্যবসা ও শিক্ষা সংক্রান্ত কাজে ভারতে যান। নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে তাদের অনেককেই এখন সময়সীমা ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আগের চেয়ে বেশি সতর্ক থাকতে হবে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এটি কি কেবল ভিসা ব্যবস্থার সংস্কার, নাকি জাতীয় নিরাপত্তার নামে বিদেশিদের ওপর নজরদারি জোরদারের নতুন অধ্যায়? উত্তর হয়তো সময়ই দেবে। তবে দিল্লির এই সিদ্ধান্ত ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও ভ্রমণ মহলে নতুন আলোচনা তৈরি করেছে।